ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ গণসমাবেশ করেছে। বিস্তারিত থাকছে ফরিদপুর নিজস্ব প্রতিনিধি সাকিবুল ইসলামের প্রতিবেদনে। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলার সভাপতি মুফতি মোস্তফা কামাল ফরিদপুরি। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ ফয়জুল করিম ফরিদপুর গণসমাবেশে বলেছেন, শেখ হাসিনা সরকারের এমপি মন্ত্রীরা জনগণের সম্পদ লুণ্ঠন ও অর্থ পাচার সহ বিভিন্ন প্রকার অপকর্মে লিপ্ত ছিল। বিগত সরকার যে পরিমাণ অত্যাচার নিপীড়ন করেছে তা এ দেশের মানুষ ভুলতে পারবে না। আওয়ামী লীগ সরকারে থাকা পলাতকদের অবিলম্বে দেশের মাটিতে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। সেই সঙ্গে দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার ঘোষণা দিতে হবে। 1971 সালে দেশ স্বাধীনতা অর্জন করলেও জনগণ অধিকার ও বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছিলেন। তবে ছাত্র জনতা যে বিপ্লব ঘটিয়েছেন, মানুষ আজ নতুন করে স্বপ্ন দেখছে। ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী রাষ্ট্র কায়েম করে দেশে সুশাসন ও সুষম অর্থ বন্টনের মাধ্যমে সবাইকে প্রতিষ্ঠিত করা হবে। গণসমাবেশে অন্যান্য বক্তারা বলেন, ছাত্র জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী হাসিনার বিচার এই বাংলার মাটিতে হতে হবে। বাংলার মাটিতে আর ক্ষমতায় দেখতে চায় না এই দেশের জনগণ। বিগত সরকার মানুষের উপর যেভাবে অত্যাচার, গুম, খুন ও নিপীড়ন করেছে তা এদেশের মানুষ কোনোদিনও ভুলতে পারবে না। আর তাই তার সহযোগীদের অবিলম্বে দেশের মাটিতে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও নির্বাচনে অযোগ্য ঘোষণার জোর দাবি জানান তারা। সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করে সমাবেশ সমাপ্ত করা হয়।